সুপ্রিয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে আমি উচ্চতর গণিত দ্বিতীয় পত্র থেকে অনুশীলনী 7B ত্রিকোণমিতিক সমীকরণ থেকে কতিপয় সমাধান নিয়ে আলোচনা করব। তোমাদের সকলকে স্বাগত। আমার পরিচয়, আমি রিপন চক্রবর্তী, সহকারী অধ্যাপক গণিত, সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল। শিক্ষণফল, এই পাঠ শেষে তোমরা ত্রিকোণমিতিক সমীকরণের অপ্রাসঙ্গিক মূল কি তা বুঝতে পারবে। নির্দিষ্ট ব্যবধিতে ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান নির্ণয়ের পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে এবং ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান নির্ণয়ের সূত্র প্রয়োগ করে কতিপয় সমাধান করতে পারবে। প্রথমেই ত্রিকোণমিতিক সমীকরণের অপ্রাসঙ্গিক মূল কি সে বিষয়ে একটু ধারণা দিচ্ছি। ত্রিকোণমিতিক সমীকরণ বিভিন্ন প্রক্রিয়ায় সমাধান করা হয় এবং বিভিন্ন প্রক্রিয়ায় সমাধান করে প্রাপ্ত মূলগুলি দৃশ্যত ভিন্ন আকারের যদিও হয়, তারা কিন্তু সমতুল্য। কিছু কিছু সমীকরণকে আমরা বর্গ করেও সমাধান নির্ণয় করে থাকি। এই প্রক্রিয়ায় কিছুটা ত্রুটিপূর্ণ বলে প্রাপ্ত মূলগুলির মধ্যে কিছু অবান্তর মূল চলে আসে, যা সমীকরণটাকে সিদ্ধ করে না। এরূপ যে মূলগুলি আছে সেই মূলগুলোকে আমরা অবান্তর মূল বা অপ্রাসঙ্গিক মূলও বলে থাকি। সুতরাং প্রকৃত মূল যদি নির্ণয় করার প্রয়োজন হয়, তাহলে প্রাপ্ত মূলগুলি দিয়ে প্রদত্ত সমীকরণটি সিদ্ধ হয় কিনা তা পরীক্ষা করার প্রয়োজন হতে পারে। এ পর্যায়ে নির্দিষ্ট ব্যবধিতে ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান কি সে বিষয়ে বলছি। ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান হতে এর ভিন্ন ভিন্ন মানের জন্য প্রদত্ত নির্দিষ্ট ব্যবধির অন্তর্গত মানগুলি নির্ণয় করতে হয়। একটি সমীকরণে একাধিক পদ্ধতিতেও আমরা সমাধান করতে পারি। সাধারণ সমাধান সূচক রাশি ভিন্ন ভিন্ন হলেও প্রকৃতপক্ষে যে কোনো নির্দিষ্ট ব্যবধিতে একই অভিন্ন কোণ পাওয়া যায়। আমরা একটি ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করব যেখানে থিটা এর সুনির্দিষ্ট লিমিট দেওয়া আছে। কট থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু 2 সেক থিটা, যেখানে থিটার লিমিট দেওয়া আছে -2π লেস দেন থিটা লেস দেন 2π। দেখো, আমাদের জানা আছে কট থিটা সমান কত? কস থিটা বাই সাইন থিটা। অপরপক্ষে ট্যান থিটা দেওয়া আছে সাইন থিটা বাই কস থিটা, আর সেক থিটা হচ্ছে 1/cos। সেগুলো আমরা এখন সাবস্টিটিউট করলাম। এবার লসাগু করি। বাম পক্ষে লসাগু করলে কস থিটা ইন্টু সাইন থিটা, এবং উপরে কি আসবে? কজ স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। কজ স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটার মান কত? 1। সেই মান এখানে আমরা বসালে পাবো 1/sin থিটা কস থিটা ইকুয়াল টু 2/cos থিটা। এ পর্যায়ে বামের যে পদটি আছে সেটাকে ডানের যে পদটি আছে সেটাকে আমরা বামে নিয়ে এসে 1/cos থিটা উভয় পদ থেকে কমন নেব। ফলে প্রথম অংশ থেকে পাবো 1/sin থিটা, দ্বিতীয় অংশ থেকে -2। এবার হয় 1/cos থিটা ইকুয়াল টু 0, এইটা ইমপ্লাই করে যে 1 ইকুয়ালস টু 0, যা আদৌ সম্ভব কি? সম্ভব নয়। ফলে ইনকনসিস্টেন্ট ফর্ম দিচ্ছে, এটি আমরা গ্রহণযোগ্য হিসেবে নিব না। এ পর্যায়ে দ্বিতীয় অংশ থেকে 1/sin থিটা ইকুয়াল টু -2 1/sin থিটা -2 ইকুয়াল টু 0, এটি ইমপ্লাই করে 1/sin থিটা ইকুয়াল টু 2, বা সাইন থিটা কত? হাফ। আমাদের জানা আছে যে সাইনের 30 ডিগ্রি বা সাইন π/6 সমান হাফ। লক্ষ্য করো, এই সমীকরণটি এবার সাইন থিটা প্লাস সাইন আলফা আকারের। তার সমাধান কত? সমাধান নির্ণয়ের সূত্র হচ্ছে থিটা ইকুয়াল টু nπ প্লাস -1 টু দি পাওয়ার n
আলফা। তাহলে কি হলো, থিটা ইকুয়াল টু এন পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার এন পাই বাই 6। এটি হচ্ছে আমাদের সমীকরণটির সাধারণ সমাধান। এই সাধারণ সমাধানে যদি এন এর বিশেষ কতগুলি মান বসিয়ে দেই, পূর্ণসাংখ্যিক মানগুলো যদি বসিয়ে দেই, তাহলে সেখান থেকে আমরা বিশেষ সমাধান পাব। যদি এন সমান 0 বসাই, তখন থিটা ইকুয়াল টু পাই বাই 6। যখন এন এর মান 1, তখন থিটা ইকুয়াল টু পাই মাইনাস পাই বাই 6 ইকুয়াল টু 5 পাই বাই 6 পাওয়া যাবে। আবার এন এর মান যদি -1 বসাই, তাহলে কি পাবো, থিটা ইকুয়াল টু মাইনাস পাই বাই 6 ইকুয়াল টু -7 পাই বাই 6। এন এর মান যদি 2 বসিয়ে দেই, তাহলে পাওয়া যাবে -11 পাই বাই 6। এন এর এই সকল মান ব্যতীত অন্য যে মানগুলি আছে, অর্থাৎ 1 এর অপেক্ষা বড় মান এবং -2 এর অপেক্ষা যদি ছোট মান বসিয়ে দেই, সেগুলো বসালে আমাদের সুনির্দিষ্ট লিমিটের মধ্যে এই থিটার মান আসে না, ফলে সে মান আমরা বসাবো না। অতএব আমরা নির্ণয় সমাধান হিসাবে প্রথম অংশ থেকে পাই বাই 6 5 পাই বাই 6 পেলাম, আর দ্বিতীয় অংশ থেকে থিটার মান পেলাম -7 পাই বাই 6 এবং -11 পাই বাই 6। ইহাই নির্ণয় সমাধান হবে। এখন cos x প্লাস sin x ইকুয়াল টু cos 2x প্লাস sin 2x। এটি একটা ইম্পর্ট্যান্ট প্রবলেম। এখানে সুনির্দিষ্ট লিমিট নেই। প্রথমে আমরা cos এবং cos এর পদগুলোকে এক পক্ষে নিয়ে নেই, sin এবং sin টুয়াইস x এর পদগুলোকে এক পক্ষে নিয়ে নেই। এবার দেখো, আমাদের ত্রিকোণমিতির সূত্র আছে cos c মাইনাস cos d যদি হয়, সেখান থেকে লিখতে পারবে 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। অপরপক্ষে sin c মাইনাস sin d যদি আকারে হয়, যেটি আমাদের এই সমীকরণের ডান পক্ষে রয়েছে, সেখান থেকে লিখবে 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। ফলে আমরা দেখো, বাম পক্ষ থেকে পেলাম 2 sin thrice x বাই 2 ইন্টু sin x বাই 2। ডান পক্ষ থেকে পেলাম 2 cos thrice x বাই 2 sin x বাই 2। এবার ডান পক্ষ থেকে বাম পক্ষে রাশিগুলোকে নিয়ে আসি এবং এখানে দেখো, উভয় পক্ষে পদেই আমরা 2 sin x বাই 2টাকে কমন নিতে পারি। ফলে আমাদের sin x বাই 2 ইন্টু sin thrice x বাই 2 মাইনাস cos thrice x বাই 2 ইকুয়াল টু 0 এরূপ একটি আকৃতি পাওয়া যাবে। এর প্রথম অংশ থেকে sin x বাই 2 যদি 0 ধরা হয়, সেই সমীকরণটি sin থিটা ইকুয়াল টু 0 আকারের, এবং এর সমাধান কত, এর সমাধান হলো থিটা ইকুয়াল টু n পাই। ফলে x বাই 2 ইকুয়াল টু কত লেখা যাবে, n পাই, যেখানে n একটি পূর্ণ সংখ্যা। x কত, x হচ্ছে 2n পাই, যেখানে n একটি পূর্ণ সংখ্যা। আবার দ্বিতীয় অংশ থেকে sin thrice x বাই 2 মাইনাস cos thrice x বাই 2 ইকুয়াল টু 0। প্রথমে আমরা cos এর পদটাকে ডান পক্ষে নিয়ে নিই। এবার ডান পক্ষের cos thrice x বাই 2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করলে sin বাই cos সমান কত, tan thrice x বাই 2। আর আমাদের ডান পক্ষে কি থাকে, 1। আমাদের জানা আছে যে tan 45 ডিগ্রি বা tan পাই বাই 4 এর মান কত, 1। এখন এই সমীকরণটি এখন tan থিটা ইকুয়াল টু tan আলফা আকারের, এবং এর সমাধান কত, থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা, যেখানে n যে কোনো পূর্ণ সংখ্যা। কি লেখা গেল, 3x বাই 2 থিটা ইকুয়াল টু n পাই সূত্রের প্লাস আলফার ভ্যালু কত, পাই বাই 4। তাহলে x কত পাওয়া যাবে, উভয় পক্ষকে আমরা 3x বাই 2 দ্বারা ভাগ করি, অর্থাৎ 2 বাই 3 দ্বারা গুণ করি। ফলে x পাওয়া গেছে 2n পাই বাই 3 প্লাস পাই বাই 6। সুতরাং আমাদের নির্ণয় সাধারণ সমীকরণ হচ্ছে কত, x ইকুয়াল টু 2n পাই অথবা 2n পাই বাই 3 প্লাস পাই বাই 6, যেখানে n যে কোনো পূর্ণ সংখ্যা।
যদি কোনো একটি সমীকরণের আকার a cos x প্লাস b sin x ইকুয়াল টু c, যেখানে a b c এগুলো হচ্ছে ধ্রুবক সংখ্যা, এবং mod c is less than or equal to root over a square plus b square এরূপ হয়, তাহলে প্রথমে আমরা সমীকরণের উভয় পক্ষকে রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ cos x এর সহগের বর্গ প্লাস sin x এর সহগের বর্গের যোগফলের বর্গমূল দ্বারা ভাগ করব। পরবর্তী যে সমীকরণটি আসবে সেখান থেকে আমরা cos a প্লাস বি বা cos a মাইনাস বির সূত্র প্রয়োগ করতে পারবো। মনে রাখবে, যদি a cos x প্লাস b sin x এই পদ দুটোর মাঝখানে চিহ্নটি প্লাস হয়, তাহলে আমরা cos a মাইনাস b এর সূত্র প্রয়োগ করব। আর যদি এখানে cos x মাইনাস cos b sin x হয়, অর্থাৎ মাঝখানের চিহ্নটা যদি মাইনাস হয়, তাহলে cos a প্লাস b এর সূত্র প্রয়োগ করব এবং এই পদ্ধতিতে সমাধান করব। একটি উদাহরণ দিয়ে বোঝানো যাক। cos x প্লাস রুট 3 sin x ইকুয়াল টু 2, এই সমীকরণে আমাদের cos x এর সহগ কত আছে 1, sin x এর সহগ কত আছে রুট 3, ফলে রুট ওভার রুট 1 স্কোয়ার প্লাস রুট 2 এর স্কোয়ার অর্থাৎ 4 এর বর্গমূল হচ্ছে কত 2, এই দ্বারা উভয়পক্ষকে ভাগ করে দিতে পারি। ভাগ করলে বাম পক্ষে cos x ইন্টু হাফ প্লাস sin x ইন্টু রুট 3/2 পাওয়া যাবে, আর ডান পক্ষে রুট 2/2 পাওয়া যাবে। এবার লক্ষ্য করো, আমাদের এখানে কিন্তু পদ্ধতির বাম পক্ষের পদ্ধতির মাঝখানের চিহ্নটা হচ্ছে প্লাস, ফলে cos a মাইনাস b এর ফর্মুলা প্রয়োগ করতে হবে। ফর্মুলাটা কি? cos a cos b প্লাস sin a sin b। তাহলে হাফের পরিবর্তে cos এর কত ডিগ্রি মান? হাফ, cos 60 ডিগ্রি। আর sin এর কত ডিগ্রির মান? হাফ রুট 3/2 sin 60 ডিগ্রি। cos 60 কে লেখা যায় পাই cos π/3, আর sin 60 কে লেখা যায় sin π/3। আর ডান পক্ষে আসতেছে রুট 2/2, অর্থাৎ এখান থেকে লেখা যাবে 1/√2। ফলে সমীকরণটি দেখো কিরূপ আকার হলো, cos x cos π/3 প্লাস sin x sin π/3 ইকুয়াল টু 1/√2। আমাদের পূর্বের সূত্র অনুযায়ী লিখতে পারবো cos a মাইনাস b অর্থাৎ cos x মাইনাস π/3, আর 1/√2 এর পরিবর্তে লেখা যাবে cos 45 ডিগ্রি বা cos π/4। এখন দেখো এই সমীকরণটা কোন আকারের? cos x সমান cos আলফা বা cos থিটা সমান cos আলফা, এই আকারের। এবং এর সমাধান কত? এর সমাধান হচ্ছে থিটা ইকুয়ালস টু 2n পাই প্লাস অর মাইনাস আলফা, যেখানে n একটি পূর্ণ সংখ্যা। এখানে আমরা কি লিখতে পারবো? x মাইনাস π/3 ইকুয়াল টু 2n পাই প্লাস অর মাইনাস π/4, বা এখান থেকে x সমাধান করে নেই, আমরা বাম পক্ষের মাইনাস π/3 কে ডান পক্ষে নিয়ে নেই, ফলে x পাওয়া গেল 2n পাই প্লাস অর মাইনাস π/4 প্লাস π/3। এখন x এর এরূপ দুটি মান পাওয়া যাচ্ছে, 2n পাই প্লাস π/4 প্লাস π/3 অথবা 2n পাই মাইনাস π/4 প্লাস π/3। লক্ষ্য করো, ফলে x এর সাধারণ সমাধানগুলি আসছে 2n পাই প্লাস 7π/12 অথবা 2n পাই প্লাস π/12, যেখানে n একটি পূর্ণ সংখ্যা। লক্ষ্য করো, এই পর্যায়ে আমরা আরেকটি একই নিয়মের অঙ্ক উল্লেখ করতে চাই, যেখানে x এর সুনির্দিষ্ট লিমিট আসছে এবং এই সুনির্দিষ্ট লিমিট থেকে আমরা বিশেষ সমাধান বের করতে পারব। এখানে cos x এর সহগ রয়েছে রুট 3 এবং sin x এর সহগ কত 1, ফলে আমরা রুট ওভার রুট 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার অর্থাৎ 4 এর বর্গমূল 2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করব। ভাগ করলে cos x
ইন্টু √3/2 প্লাস সাইন এক্স ইন্টু হাফ সমান হাফ পেয়েছি। এখানে আমাদের চিহ্ন বাম পক্ষে আমাদের দুটো রাশির মাঝখানের চিহ্নটাও প্লাস, ফলে এখানে কস এ মাইনাস বি এর ফর্মুলা প্রয়োগ করতে হবে। প্রথমে আমরা কস এ কস বি, লক্ষ্য করো কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তাহলে প্রথমে দেখো আমাদের জানা আছে যে cos 30 বা cos π/6 এর ভ্যালু π/6 এর ভ্যালু হচ্ছে √3/2, অপরপক্ষে sin 30 বা sin π/6 এর ভ্যালু হচ্ছে হাফ। এই মানগুলো আমরা বসিয়ে দেই। স্ট্রাকচারটা তাহলে কি দাঁড়ালো, cos x cos π/6 প্লাস sin x ইন্টু sin π/6 ইকুয়াল টু হাফ। কিন্তু হাফের জন্য আমরা পাবো cos 30 ইকুয়াল টু cos 60 ইকুয়াল টু হচ্ছে cos π/3 সমান হাফ। এই মানটা সাবস্টিটিউট করতে পারবো। অপরপক্ষে বাম পক্ষের যে সম্পর্কটা সেটি হচ্ছে cos a cos b প্লাস sin a sin b বা cos a মাইনাস b এর অনুরূপ। তাহলে বাম পক্ষ থেকে লেখা যাবে cos x মাইনাস π/6, আর ডান পক্ষ থেকে তুমি লিখতে পারবে cos কত ডিগ্রির মান, হাফ, 60 ডিগ্রির মান, অর্থাৎ cos π/3। দেখো সমীকরণটা তাহলে এরূপ আকারে তৈরি হলো। দেখো আমাদের জানা আছে যে cos থিটা যদি cos আলফা এই আকারের হয় তাহলে থিটা ইকুয়ালস টু 2n π প্লাস আর মাইনাস π/আলফা এই আকারে হবে। ফলে cos x মাইনাস π/6 ইকুয়াল টু কি পাওয়া গেল, 2n π প্লাস আর মাইনাস π/3। বা এখানে আমরা x সমাধান করতে চাই, ফলে মাইনাস π/6টাকে ডান পক্ষে নিয়ে আসি। এবার n এর পার্টিকুলার মান বসিয়ে আমরা সাধারণ সমাধান থেকে বিশেষ সমাধান বের করব। এর সমান 0 হলে প্লাস চিহ্ন থেকে পাবো π/2, মাইনাস চিহ্ন থেকে পাবো মাইনাস π/6। n এর মান যদি 1 হয় তখন পাওয়া যাবে আমাদের 11 π/6, এই মানটি পাওয়া যাবে। প্লাস চিহ্ন যদি এখানে আমরা মাইনাস চিহ্ন নেই তাহলে এই মানটা পাওয়া যাবে, আর যদি প্লাস চিহ্ন নেই সেটা 2π থেকে এক্সিড করে যাবে, ফলে সে মান আমাদের গ্রহণযোগ্য হবে না। এবার n এর মান যদি -1 হয় তখন x এর ভ্যালুটা আমরা পাবো -3π/2, আর এখানে যদি প্লাস চিহ্নটা নেওয়া হয় তাহলে সেটা কিন্তু -2π এর থেকে, মাইনাস চিহ্নটা যদি নেওয়া হয় তাহলে সেটা -2π এর থেকে ছোট মান দেয়। ফলে আমাদের এখানে 4টি মান সমাধান বিশেষ সমাধানের মধ্যে নেওয়া যাবে। একটা হচ্ছে -2π/2, মাইনাস শুধু π/2, -π/6, 11 π/6 এবং -3π/2। এবার 4 cos x cos 2x cos 3x ইকুয়াল টু 0 এই আকারে এসে যদি একটি সমীকরণের সমাধান নির্ণয় করতে হবে যেখানে x এর ভ্যালুটা দেওয়া আছে 0 to π এর মধ্যে। আমরা 4 কে লিখব 2 cos 2x, আর বাকি দুটো পদ 2 cos 3x cos x ইকুয়াল টু 1। এখন বাম পক্ষের এই অংশ থেকে, বাম পক্ষের ব্র্যাকেটের মধ্যে থেকে যে অংশটি আছে সেখান থেকে আমাদের সূত্র আছে 2 cos a cos b সমান cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। ফলে কি লেখা যাবে, 2 cos twice x কমন নিয়ে ব্র্যাকেটের মধ্যের অংশ থেকে লেখা যাবে cos thrice x প্লাস x প্লাস cos thrice x মাইনাস x ইকুয়াল টু 1, বা 2 cos twice x into cos 4x plus cos twice x equal to 1। আমরা গুণ করে দেই, 2 cos 2x দ্বারা গুণ করলে 2 cos 4x cos twice x
আর আসবে কি 2 cos স্কোয়ার টুয়াইজ এক্স, আর 1টাকে আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে আসি। এখন লক্ষ্য করো, ডান পক্ষে এই যে গোল লাল রঙে গোল চিহ্নিত যে অংশটি 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, যেখানে 2x আমি থিটা বিবেচনা করেছি, সেখান থেকে লেখা যায় কত, cos 2 থিটা। 2x এর ডাবল হচ্ছে এখানে 4x, অর্থাৎ 2 cos স্কোয়ার 2x মাইনাস 1 থেকে লেখা যাবে cos 4x। এবার উভয় পদ থেকে আমরা cos 4x-টা কমন নিয়ে নিই। থাকবে কত, 2 cos 2x প্লাস 1। এখন হয় cos 4x ইকুয়াল টু 0, এটি cos থিটা ইকুয়াল টু 0 আকারের সমীকরণ। থিটা সমান কত আসে, 2n প্লাস 1 পাই বাই 2, যেখানে n একটি পূর্ণ সংখ্যা। ফলে 4x সমান সমান 2n প্লাস 1 পাই বাই 2, যেখানে n একটি পূর্ণ সংখ্যা এই হবে সম্পর্কটি, যেখান থেকে x এর সাধারণ সমাধান পাওয়া যাবে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 8। এখন আমরা n এর মান বসিয়ে সাধারণ সমাধান থেকে বিশেষ সমাধান নির্ণয় করতে চাই। n সমান 0 হলে কত হবে, x এর ভ্যালু পাই বাই 8। n সমান 1 হলে x এর ভ্যালু 4 পাই বাই 8। n সমান 2 হলে x এর ভ্যালু হবে 5 পাই বাই 8। n সমান 3 হলে x এর ভ্যালু হবে 7 পাই বাই 8। এবার n সমান যদি 3 কিংবা তার থেকে বড় মানগুলো নেওয়া হয়, সেগুলো আমাদের পাইয়ের থেকে বড় মান দিবে, যেটা আমাদের লিমিট মানকে এক্সিড করে। অপরপক্ষে n এর মান যদি নেগেটিভ নেওয়া হয়, তাও 0 অপেক্ষা ছোট মান দেয় x এর, সেগুলো গ্রহণযোগ্য নয়। ফলে দ্বিতীয় অংশ থেকে আমরা পাবো 2 cos twice x plus 1 equal to 0, বা cos twice x equal to minus half। কিন্তু আমাদের জানা আছে cos 120 ডিগ্রি অর্থাৎ twice পাই বাই 3 রেডিয়ান সমান মাইনাস হাফ, তাই আমরা মাইনাস হাফের পরিবর্তে বসালাম cos twice পাই বাই 3। এবার দেখো এই যে সমীকরণটি, সেটা cos থিটা ইকুয়াল টু cos আলফা আকারের হয়ে গেল। ফলে থিটার সমাধান কত হবে, 2n পাই প্লাস আর মাইনাস আলফা। আমরা এখান থেকে লিখতে পারবো টুয়াইজ এক্স ইকুয়াল টু 2n পাই প্লাস আর মাইনাস 2 পাই বাই 3। এক্স সমাধান করলে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করতে হবে, n পাই প্লাস আর মাইনাস পাই বাই 3। এবার এখানে আমরা পার্টিকুলার এর সমান যদি 0 হয়, তাহলে x এর ভ্যালু কত হবে, পাই বাই 3। n সমান যদি 1 হয়, x এর ভ্যালু আসবে 2 পাই বাই 3। n এর মান যদি এই অপেক্ষা বড় দেওয়া হয়, সেগুলো কিন্তু আমাদের পাইকে এক্সিড করে দেয়। ফলে নির্ণয়ের সমাধান কি পেলাম, দ্বিতীয় অংশ থেকে পাই বাই 3 2 পাই বাই 3, আর প্রথম অংশ থেকে পাই বাই 8 3 পাই বাই 8 5 পাই বাই 8 7 পাই বাই 8। ইহাই কিন্তু আমাদের নির্দিষ্ট ব্যবধিতে প্রদত্ত সমীকরণের সমাধান হবে। এ পর্যায়ে আরেকটি সমীকরণের সমাধান আমরা নির্ণয় করব। 2 sin x sin 3x যদি 1 হয়, যখন x এর ভ্যালুটা 0 থেকে 2 পাই এর মধ্যে আছে, এই লিমিট মানের মধ্যে আমরা সমাধান নির্ণয় করব। প্রথমে দেখো 2 sin x sin 3x equal to 1। আমরা একটু সাজিয়ে নেই, 2 sin 3x sin x equal to 1। দেখো বাম পক্ষের যে রাশিটা, তার সাথে কিন্তু এই সূত্রটার মিল আছে, 2 sin a sin b সমান cos a minus b minus cos a plus b। কি লিখতে পারবো, cos 3x minus x minus cos 3x plus x equal to 1, অর্থাৎ cos twice x minus cos 4x equal to 1। এবার cos 4x এর পদটাকে আমরা ডান পক্ষে পক্ষান্তর করে দিই। লক্ষ্য করো আমাদের যে লাল রঙের যে চিহ্নিত অংশ,
1 প্লাস cos 4x 1 প্লাস cos 4x অর্থাৎ 1 প্লাস cos 2az সমান 2 cos স্কয়ার a। এই সূত্রটি প্রয়োগ করে লিখতে পারি। তাতে আমাদের cos 2x minus 2 cos স্কয়ার 2x equal to 0 হয়। উভয় পদ থেকে cos 2x যদি কমন নেওয়া যায় 1 minus 2 cos 2x equal to 0 পাব। দেখো cos 2x equal to যদি 0 হয় সেটি কিন্তু cos θ equals to 0 আকারের ফর্ম বা θ equals to 2n plus 1 into pi by 2 হয়। ফলে 2x কত হবে 2n plus 1 pi by 2 n যেখানে পূর্ণ সংখ্যা, ফলে x কত হবে 2n plus 1 into pi by 4। এখন এই সাধারণ সমাধানে n সমান 0 বসালে x equal to pi by 4 পাওয়া যায়, n সমান 1 বসালে x equal to 3 pi by 4 পাওয়া যায়, n সমান 2 বসালে x equal to 5 pi by 4 পাওয়া যায়, n equal to 3 বসালে x equal to 7 pi by 4 পাওয়া যায়। n এর মান কিন্তু এর থেকে বড় নেওয়া যাবে না। আবার দ্বিতীয় পদ 1 minus 2 cos 2x equal to 0 বা 2 cos 2x equal to 1 হয়, বা cos 2x থেকে পাবো কত হাফ, cos 2x equals to cos এর কত ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রি বা পাই বাই 3। এই সমীকরণটা cos θ equal to cos আলফা আকারের। এটা ইমপ্লাই করে যে থিটা সমান 2n পাই প্লাস আর মাইনাস আলফা, অর্থাৎ 2x equal to হবে 2n পাই প্লাস আর মাইনাস পাই বাই 3। উভয় পক্ষকে যদি 2 দিয়ে ভাগ করো আমাদের কিন্তু সাধারণ সমাধান x equal to 2n পাই প্লাস আর মাইনাস পাই বাই 6 পেয়ে যাব। এবার এর সমান 0 হলে আমরা পাচ্ছি x equal to প্লাস আর মাইনাস পাই বাই 6। এর যদি 1 হয় আমাদের প্লাস চিহ্ন থেকে পাবো 7 পাই বাই 6, মাইনাস চিহ্ন থেকে পাবো মাইনাস 5 পাই বাই 6। এবার n সমান 2 হলে আমাদের প্লাস চিহ্ন থেকে পাচ্ছি 13 পাই বাই 6 আর মাইনাস চিহ্ন থেকে পাচ্ছি কত 11 পাই বাই 6। লক্ষ্য করো 13 পাই বাই 6 এটি কিন্তু আমাদের সুনির্দিষ্ট লিমিট অর্থাৎ 2x এর ভ্যালু 2 পাই এর থেকে বড় হয়ে গেছে। তাহলে এই মানটা কি সমাধানের অন্তর্গত হবে? না, হবে না। তাহলে নির্ণীয় সমাধান কি কি পেলাম দেখো, পাই বাই 4, 3 পাই বাই 4, 5 পাই বাই 4, 7 পাই বাই 4, এগুলো হলো প্রথম অংশ থেকে। আর দ্বিতীয় অংশ থেকে পাই বাই 6, 5 পাই বাই 6, 7 পাই বাই 6 এবং 11 পাই বাই 6। ফলে এই 8টি হচ্ছে আমাদের সুনির্দিষ্ট ব্যবধিতে বিশেষ সমাধান। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমাদের সকলকে ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো।